বুঝতে পারছি। কিন্তু দেখ ফ্লুরিন থেকে যদি অক্সিজেন থেকে অনেক দূরে থাকে তাহলে ভাই এফেক্ট আমার খুবই কম হবে, বোঝা গেছে? তাহলে ফ্লুরিন টানছে ইলেকট্রন, যার মাথা থেকে আমার ইলেকট্রন কমিয়ে নেওয়ার দরকার সে তো অনেকটা দূরে আছে ভাই, তাহলে এই এফেক্ট তো আস্তে আস্তে ডিস্টেন্সের সাথে কমতে থাকছে, বুঝতেই পারছি। এই এফেক্ট আস্তে আস্তে ডিস্টেন্সের সাথে কমতে থাকছে, বোঝা গেছে? তাহলে এই চারখানা কেসে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে বেশি কোথায় কমবে বলতো? এখানে, কারণ কি এখানে ডিস্টেন্স কম এদের মধ্যে, ফ্লুরিনের টানার এফেক্টটা এখানে অনেক বেশি পড়ছে এই অক্সিজেনের মাথায় গিয়ে, বোঝা গেছে? এখানে আমার কি হলো ভাই, ফ্লুরিন টানছে, ডিস্টেন্স বেড়ে গেছে, তাহলে ভাই এফেক্ট আমার কম পড়বে ওখানে গিয়ে। এখানে কি হচ্ছে, ফ্লুরিন টানছে, এখানে আমার কি হচ্ছে ভাই, এফেক্ট আরও কম পড়বে। তাহলে তিনখানা কেসে আমি কি বুঝলাম ভাই, অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে কমবে এখানে, তাহলে অ্যাসিডিটি এর আমার সবচেয়ে বেশি হবে। তারপর কি হবে এটা, তারপর হচ্ছে আমার এটা, বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কনক্লুশন আসতে পারি, কি কনক্লুশন, খাতার মধ্যে লিখে রাখ, এইভাবে লিখে রাখ। তুই বল তাহলে ডিস্টেন্সের সাথে ইন্ডাকটিভ এফেক্টের রিলেশনটা কী হবে? ইনভার্সলি প্রপোর্শনাল, ডিস্টেন্স যত বেশি আই এফেক্ট তত কমতে থাকছে, তাহলে ডিস্টেন্স প্রপোর্শনাল সাইন 1/I এফেক্ট, সেটা প্লাস আই হোক বা মাইনাস আই হোক। ক্লিয়ার? ডিস্টেন্স এটা বক্স করে রাখবো, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। ডিস্টেন্সের সাথে আই এফেক্ট হচ্ছে আমার ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার? আর এদের আমার অ্যাসিডিটি অর্ডার কী হলো, A গ্রেটার দেন B গ্রেটার দেন C। বুঝতে পেরেছিস? এই ধরনের কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে আসবে তোর, এদের অ্যাসিডিটির কম্পারিজন। পরের কোশ্চেন লিখ, এটা তুই পারবি বলতে, এগুলোও পারছিলি। চল, 4টে মলিকুল দেওয়া হয়েছে, এদের আবার অ্যাসিডিটির কম্পারিজন। কী কী মলিকুল আছে লিখ, CH2Br, COOH, CH2Cl, COOH, CH2F, COOH, CH2I, COOH। ঠিক আছে, 4টের অ্যাসিডিটির কম্পারিজন বলে বল। তোর কোশ্চেন লিখতে লিখতে তুই বুঝে গেছিস অ্যান্সার কী হবে, বল কী হবে বলতো এদের। চারখানাকে যদি COOH কমন বুঝতে পারলাম ভাই, তাহলে COOH যদি আমি কোনো কনক্লুশন আসতে পারছি না, কনক্লুশন আসতে গেলে আমাকে বাকি পার্টটা দেখতে হবে। তো বাকি পার্টের প্রত্যেকটার মধ্যেই মাইনাস আই এফেক্টওয়ালা গ্রুপ আছে, ফ্লুরিন টানবে, ক্লোরিন টানবে, ব্রোমিনো টানবে, আয়োডিনও টানবে। তো ভাই প্রত্যেকটাতে ডিস্টেন্সও সেম, ডিস্টেন্স সেম ভাই, যে টানছে তার থেকে, যার মাথা থেকে টানতে হবে তার ডিস্টেন্স আমার 4টে কেসেই সেম। তাহলে বুঝতেই পারছি ফ্লুরিন টানবে সবচেয়ে বেশি, কেন? কারণ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভ সবচেয়ে বেশি। তাহলে আমার কী হচ্ছে অ্যান্সার, ফ্লুরিনটার সবচেয়ে বেশি, তার মানে অপশন নাম্বার সি। তারপরে কী হবে, সি, তাই তো? FClBrI হবে ইলেকট্রোনেগেটিভ সিরিজটার মধ্যে আমার মনে আছে। তাহলে সবচেয়ে বেশি কারণ হলো সি, তারপরে কে বি, তারপরে এ, তারপরে হচ্ছে আমার ডি। এই হচ্ছে আমার অর্ডার, সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ গ্রেটার দেন ডি। তাহলে এই হচ্ছে অ্যাসিডিটি কম্পারিজন। সাফিসিয়েন্ট আমাদের এতক্ষণ যা যা করলাম। এবার খাতা হেডিংয়ে লেখ, কনসেপ্ট অফ বেসিসিটি, কনসেপ্ট অফ বেসিসিটি, বেসিসিটি, কনসেপ্ট অফ বেসিসিটি, কনসেপ্ট অফ বেসিসিটি। লুইস বেস কারা ছিল? লুইস বেস, লুইস বেস কারা ছিল? লুইস বেস কারা ছিল? ইলেকট্রন ডোনার, ইলেকট্রন ডোনার ছিল। আগের দিন খাতার উপর লেখা আছে লুইস বেস। তাহলে ভাই ইলেকট্রন যে বেশি দেবে তার বেসিসিটি আমার তত বেশি হবে লুইস বেস, ঠিক আছে? তাহলে আমি আঁকছি 4টে মলিকুল আঁকলাম। ফার্স্ট মলিকুল হচ্ছে আমার কাছে এটা, এই মলিকুলটার নাম কি যেটা আঁকলাম, কি নাম এটা? অ্যামোনিয়া, NH3, ঠিক আছে? কনফিডেন্স আসছে না নাকি NH3 ভাই অ্যামোনিয়া বলতে গেলে? সেকেন্ড মলিকুল আমি হাইড্রোজেনকে সরিয়ে ওর জায়গায় দিলাম সেটা মিথাইল। তারপরের মলিকুল হাইড্রোজেন সরিয়ে আরেকটা মিথাইল। তারপরের মলিকুল হাইড্রোজেন সরিয়ে আরও একটা মিথাইল। ঠিক আছে, চল এই 4টে কম্পাউন্ড আমি আঁকলাম। তুই বলতে পারবি এদের মধ্যে কার বেসিসিটি সবচেয়ে, মানে অর্ডারটা কী হবে বেসিসিটির, বলতে পারবি তুই? বল দেখি কার হবে বেসিসিটি অর্ডারটা, বল কী হবে? তার কারণটা কী হলো? তার কারণ হচ্ছে 4 নাম্বার কেসে আমি বুঝতে পারছি 3খানা মিথাইলের প্লাস আই এফেক্টের জন্য নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে বেশি বেড়ে যাবে। 3 নাম্বার মলিকুলটাতে মাত্র 2খানা মিথাইলের প্লাস আই এফেক্টের জন্য
নাইট্রোজেনের মাথায় বাড়বে কিন্তু 4-এর মতন বাড়বে না। নাম্বার বিতে আমার কি হচ্ছে ভাই, একখানা মিথাইলের প্লাস আই এফেক্ট, আর প্রথমটাতে তো কোনো প্লাস আই এফেক্টের গল্পই নেই। তাহলে নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে বেশি বাড়বে কোথায়, 4 নাম্বার মলিকুলটাতে। তারপরে সি এরটা আমার হবে, তারপরে 2-এরটা হবে, তারপর হচ্ছে আমার 1-এরটা। তাহলে এটা আমার ভাই বেসিসিটির অর্ডার কী হলো, এটা দেখেই বুঝে যাচ্ছে পরীক্ষাতে আসবে এই ধরনের কোশ্চেন। তাহলে এই হচ্ছে আমার গল্প। তাহলে এখানে আমার কি হচ্ছে ভাই, CH3 দিচ্ছে এরকম, আর এখানে তো ভাই দেওয়ার মতন কেউ নেই। ক্লিয়ার? তাহলে এদের অর্ডার কী হলো, 4 3 2 1। হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। তাহলে বেসিসিটির অর্ডার কী হলো, 4 3 2 1। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। লেখ এবার কোশ্চেন লেখ, পরের কোশ্চেন লেখ। compare basicity of মানে কে বেশি বেসিক কে কম বেসিক এটা তোকে বলতে হবে। অ্যানিলিন ভার্সেস CH3NH2, অ্যানিলিন ভার্সেস CH3NH2, ঠিক আছে, অ্যানিলিন ভার্সেস CH3NH2। দেখ বেসিক্যালি এই যে স্ট্রাকচারটা আমি এঁকেছিলাম না, এগুলোকে বলা হচ্ছে অ্যামিন। এটা বাদ দে, এটা এমনই আমি জানি, এটা হচ্ছে অ্যামিন। ফাংশনাল গ্রুপ একটা নতুন আছে, যেটা আমাদের ক্লাস 10-এ শুনিনি, ক্লাস 11-এ শুনবো, আইইউপিএসি নমিনেশন করবো। এগুলো বলে অ্যামিন। অ্যালকোহল যেমন আছে ভাই OH অ্যালকোহল, নাইট্রোজেনের সাথে কার্বন লেগে থাকলে ভাই ওটা আমার হচ্ছে অ্যামিন। ঠিক আছে, নাইট্রোজেনের সাথে কার্বন লেগে থাকলে ওটা হচ্ছে আমার অ্যামিন। তোর আজকে 7টার সময় আসার কথা ছিল না? চল, এটা হচ্ছে আমার কি অ্যামিন। ওকে চল দেখ তো ভাই, এই মলিকুলটার নাম হচ্ছে মিথাইল অ্যামিন। এগুলো তোর এখন না লিখলেও চলবে। CH3 মানে মিথাইল, ওর সাথে তাকে NH লেগেছে, ওটা হচ্ছে আমার মিথাইল অ্যামিন। ঠিক আছে, এই মলিকুলটার নাম হচ্ছে ডাইমিথাইল অ্যামিন। এটাও মিথাইল, এটাও মিথাইল, এটা হচ্ছে ডাইমিথাইল অ্যামিন। আর এটাকে বলা হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিন। তো যাই হোক, এগুলোর নাম আমি আইইউপিএসি থেকেও করবো। এটা মিথাইল অ্যামিন, এটা ডাইমিথাইল অ্যামিন, এটা ট্রাইমিথাইল অ্যামিন। এইবারে দেখ আমাকে কোশ্চেনটাতে কার সাথে তাহলে বল কম্পেয়ার করতে দিচ্ছে, অ্যানিলিন ভার্সেস কার বলেছে, CH3NH2। তো CH3NH2 নামটা কি এইমাত্র বললাম, মিথাইল অ্যামিন। ঠিক আছে, মিথাইল অ্যামিন। তাহলে তুই খাতার মধ্যে CH3NH2 স্ট্রাকচার আঁক, আর অ্যানিলিনের স্ট্রাকচারটাও খুলে আঁক। কোশ্চেন দিয়ে দেবো এখানে, 45 মিনিটস টাইম। তো এবার বল দেখি দুখানা দেখে তোর কি মনে হচ্ছে কার বেসিসিটি বেশি হবে। স্ট্রাকচার দুটো দেখে কি মনে হচ্ছে কার বেশি হবে? অ্যানিলিনের বেশি হবে। কেন? অনেক কার্বন আছে ইলেকট্রন প্রোভাইড করার জন্য। দুখানা স্ট্রাকচার রাখলাম, আর কিছু মনে হচ্ছে কারোর? কিছু মনে হচ্ছে নাকি আমি বোর্ড মুচ্ছি সেটা দেখছিস? কার মাথায়? কেন? আমাকে কম্পেয়ার করতে বলেছে হচ্ছে এই দুখানা মলিকুলের লুইস বেসিসিটি। ঠিক আছে, তো অ্যামিন হচ্ছে আমার বেসিক্যালি বেসিক পার্ট। যেখানে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার বেশি থাকবে সে আমার ভাই মোর বেসিক হবে, সিম্পল হিসাব। এটা এই কোশ্চেনে তো পরীক্ষাতে আসবে, অ্যানিলিন ভার্সেস মিথাইল অ্যামিন। এটা ক্লাস 12-এও আসে, ক্লাস 11-এও আসবে। এটা এই চ্যাপ্টারেরও কোশ্চেন, আবার ক্লাস 11 যখন পড়বো ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার সেই চ্যাপ্টারেরও কোশ্চেন, ক্লাস 12 যখন এন কন্টেনিং কম্পাউন্ড পড়বো তারও কোশ্চেন। তো এই মলিকুল ভার্সেস এটা আমার কম্পারিজন জানতে চাইছে। এটা হচ্ছে আমার মিথাইল অ্যামিন CH3NH2, নাম লিখে রেখেছি খাতার মধ্যে নিজের দায়িত্বে মিথাইল অ্যামিন বলে। আর এটা হচ্ছে আমার অ্যানিলিন। আমি জানি যেখানে নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি তার ভাই স্বাভাবিকভাবেই আমার বেসিসিটিও বেশি হবে, লুইস বেস তারা আমার হবে। কোথায় আমার নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি? আমি অলরেডি অ্যানিলিন মলিকুলের রেজোনেটিং স্ট্রাকচার পড়েছিলাম। সেখানে পড়ার সময় আমি দেখেছিলাম ভাই নাইট্রোজেনের মাথার লোন পেয়ারটা ভাই নাইট্রোজেনের মাথায় থাকেই না, ও রিংয়ের মধ্যে চলে গেছে রেজোনেন্স করতে। তাহলে নাইট্রোজেনের মাথায় থাকা লোন পেয়ার ভাই অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে অ্যাভেলেবেল আছে, কিন্তু অ্যাভেলেবিলিটি কমে গেছে কেন? কারণ ভাই ও তো রিংয়ের মধ্যে চলে গেছে রেজোনেন্স করার জন্য। তো
তো রিংয়ের মধ্যে যদি রেজোনেন্স করার জন্য চলে যায় তাহলে ভাই ওর অ্যাভেলেবিলিটি কম, বুঝতে পারলাম। আর এখানে তো ভাই মিথাইলের প্লাস আই এফেক্টের জন্য নর্মাল তো আছেই, প্লাস আরও বেড়েও গেছে। তাহলে দুখানা কেসের মধ্যে কোথায় নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি হলো? কোথায় বেশি হলো নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি? মিথাইল অ্যামিনে। তাহলে কার বেসিসিটি বেশি? মিথাইল অ্যামিন হচ্ছে মোর বেসিক দ্যান অ্যানিলিন। তাহলে মিথাইল অ্যামিন হচ্ছে মোর বেসিক দ্যান অ্যানিলিন, বুঝতে পারলাম। কারণ রেজোনেন্সের জন্য আমার নাইট্রোজেনের লোন পেয়ার চলে গেছে রিংয়ের মধ্যে রেজোনেন্স করতে, তাহলে অ্যাবিলিটি কমে গেছে। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? আমি বুঝতে পারলাম। চলে এই হচ্ছে আমাদের কোশ্চেন। পরের কোশ্চেনে যাবো। প্লাস আর মাইনাস আর এফেক্টওয়ালা গ্রুপ মনে আছে? কার প্লাস আর আছে, ক্লাস মাইনাস আর আছে? চল তাহলে আমাকে একটু বল দেখি, এই ধরনের কোশ্চেন একটু করি, এই ধরনের কোশ্চেনও। আচ্ছা, এই মলিকুলটা একটা দুটো কোশ্চেন করি এরকম। বেনজিনের মাথায় OCH3, অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার, ঠিক আছে? তো আমাকে বলতো এটার মধ্যে ইলেকট্রোফাইল দিলে কোন পজিশনে গিয়ে অ্যাটাচড হবে? এটার মধ্যে ইলেকট্রোফাইল দিলে কোন পজিশনে অ্যাটাচড হবে? এটার মধ্যে ইলেকট্রোফাইল দিলে কোন পজিশনে গিয়ে অ্যাটাচ হবে? এই মলিকুলের মধ্যে ইলেকট্রোফাইল দিলে কোন পজিশনে গিয়ে অ্যাটাচড হবে বল? অর্থোপ্যারা। কেন? তার কারণ ওর মাথায় লোন পেয়ার আছে বলে প্লাস আর এফেক্ট গ্রুপ। এক্স্যাক্টলি ঠিক বলেছিস, এটা প্লাস আর এফেক্ট গ্রুপ, ঠিক আছে, ঠিকই বলেছিস। এই ধরনের কোশ্চেন তো পরীক্ষাতে আসবে। এর মধ্যে রিয়াকশন করতে দেবে, ঠিক আছে? এর মধ্যে তোর দিয়ে দিলে হচ্ছে ফ্রিডেল ক্রাফটের রিয়েজেন্টটা, তখন বলে প্রোডাক্টটা কী হবে, আমায় বুঝে বুঝে আঁকতে হবে, যাই হোক পারবো করতে। তো এই মলিকুলটা যেটা আঁকলাম এটা একটা নাম আছে, ঠিক আছে? এই মলিকুলের নাম ফাংশনাল গ্রুপ কী আছে এর মধ্যে দেখ। ফাংশনাল গ্রুপ হচ্ছে, আমি কিছুদিন পরে পড়বো যখন আইপিএসসি পড়বো, অক্সিজেনের যদি ভাই দুদিকে কার্বন লেগে থাকে সেই ফাংশনাল গ্রুপের নাম হচ্ছে ইথার। অক্সিজেনের যদি দুদিকে ভাই কার্বন লেগে থাকে ওই ধরনের ফাংশনাল গ্রুপ হচ্ছে ইথার। তাহলে দেখ এর মধ্যে আমার আছে ভাই অক্সিজেনের দুদিকে কার্বনই লেগে আছে, দেখতে পাচ্ছ ওদিকে CH+C আর এদিকে হচ্ছে আমার ভাই বেনজিনের C, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইথার ফাংশনাল গ্রুপ আছে। এই মলিকুলটার পার্টিকুলার নাম আছে, এই মলিকুলটার নাম লেখ অ্যানিসোল, ANISOLE, অ্যানিসোল। ফিনাইল রিংয়ের মাথায় OCH লেগে থাকলে নাম হয় কি? অ্যানিসোল। তাহলে এই মলিকুলটার নাম হচ্ছে অ্যানিসোল। ক্লিয়ার, বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। পরের মলিকুল আরেকটা আঁকছি, তোমাকে বলবি এর মধ্যে অ্যানিসোলের রেজোনেটিং স্ট্রাকচার যদি পরীক্ষাতে আসে পারবো করতে? হ্যাঁ ভাই পারবো। কেন পারবো? কারণ আমি ফেনল পড়েছি। ফেনল আর অ্যানিসোলের একই রকমই হবে, যেরকম করতাম অক্সিজেন লোন পেয়ার দেবে, রেজোনেটিং স্ট্রাকচার তুই বাড়িতে প্র্যাকটিস করেছিস, ঠিক আছে? তো পরেরটা স্ট্রাকচার রাখছি। বেনজিনের মাথায় CN, বেনজিনের মাথায় CN, বেনজিনের মাথায় CN, বেনজিনের মাথায় CN। আচ্ছা তুই একটু মাথা কাটিয়ে CNটাকে একটু ভেঙে আঁক দেখি, মাথা কাটিয়ে একটু CNটাকে ভেঙে আঁক। দেখেছিস ভেঙে? হ্যাঁ ভাই ভাঙতে পারলি। তো কার্বনের সাথে নাইট্রোজেনের কটা বন্ড হলো? 3টে বন্ড। এটা পারবো ভাই করতে। আমি জানি কার্বনের 4টে বন্ড হয়, নাইট্রোজেনের 3টে বন্ড হবে, সবাই নিউট্রালি আছে, তাহলে আমি C এর সাথে Nটাকে আমি ভেঙে করতে পারলাম। এবারে বল কার মাথায় কটা লোন পেয়ার হচ্ছে? কটা লোন পেয়ার হচ্ছে কার মাথায়? বলে ফেল, বলে ফেল, দিয়ে এঁকে ফেল। কার মাথায় কটা লোন পেয়ার হচ্ছে? কার্বনের মাথায় কটা লোন পেয়ার হবে? 0টা। নাইট্রোজেনের মাথায় কটা লোন পেয়ার হবে? নাইট্রোজেনের মাথায় কটা লোন পেয়ার হবে? 1টা। তাই দিয়ে ফেলাম 1টা লোন পেয়ার। কার্বনটার হাইব্রিডেশন কী হয়েছে বলতো? ওই কার্বনটা কী হবে হাইব্রিডেশন কার্বনটার? SP। আমি জানি ভাই ট্রিপল বন্ডের কার্বনের হাইব্রিডেশন আমার SP হয়। এগুলো আমি নতুন কিছু বলছি না, অচেনাও কোনো কথা নয় ভাই, সবই চেনা জিনিসপত্র। তাহলে এটা হচ্ছে আমার SP হাইব্রিডাইজ। তো বল এখানে এই যে মলিকুলটা আমি আঁকলাম, এই মলিকুলটার নাম হচ্ছে সায়ানোবেনজিন, উপরে সায়ানাইড লাগানো আছে, ঠিক আছে? এই মলিকুলটা হচ্ছে সায়ানোবেনজিন, CYANOBENZENE, সায়ানোবেনজিন। এই মলিকুলটার নাম হচ্ছে সায়ানোবেনজিন। তাই লিখলাম সায়ানোবেনজিন। যাই হোক
আমাকে বল এটা কি হবে, অর্থোপ্যারা নাকি মেটা? কি হবে, অর্থোপ্যারা না মেটা? মেটা ডাইরেক্টিং। কেন মেটা ডাইরেক্টিং? তার কারণ অর্থোপ্যারা হবে না বলে ভাই, কার্বনের মাথায় তো লোন পেয়ার নেই, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, মাল্টিপল বন্ড আছে, ঠিক আছে। সায়ানোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার তোর হোমওয়ার্ক, ঠিক আছে, চল বাড়ি গিয়ে তুই করবি, হচ্ছে লিখে রাখ কোশ্চেন, আবার আমাকে গ্রুপে যেন রিমাইন্ডার না দিতে হবে তো, ঠিক আছে। আগের দিন পড়তে আসিস কেন রূপম, জিজ্ঞেস করেছিলাম তো কেন আসলি না, বাকি দুজন আমাকে বলে দিয়েছিল পার্সোনালি। পড়তে আসিস কেন আগের দিন? হ্যাঁ আচ্ছা, সায়ানোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে, হোমওয়ার্ক তো সবার বাড়ি থেকে করে আসবি, সায়ানোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার। চল পরের কোশ্চেন লিখ। ইন হুইচ অফ দ্য ফলোয়িং electron density in benzene ring, in which of the following electron density in benzene ring is maximum? In which of the following electron density in benzene ring is maximum? চল তিনটে আলাদা আলাদা করে বেনজিন আঁক, তিনটে আলাদা আলাদা করে বেনজিন আঁক। হয়ে গেছে, একটা বেনজিন আঁকতে 3 সেকেন্ড ম্যাক্সিমাম লাগবে। তিনটে বেনজিন আঁকলাম, প্রথম মলিকুলটাকে কনভার্ট করে দেয় ফেনলে, তাহলে নিজে না পারলে একটুখানি পাশের জনের খাতা দেখে নে ফেনল মানে কী হবে ভাই, ঠিক আছে। সেকেন্ড স্ট্রাকচার, সেকেন্ডটাকে বেনজিনের মাথায় লাগিয়ে দেয় সিএন, এটা এইমাত্র করলাম। থার্ডটা বেনজিনের মাথায় লাগিয়ে হচ্ছে হাইড্রোজেন, লাগাবি তুই হাইড্রোজেন বেনজিনের মাথায়? লাগাবি না, কেন লাগাবি না? হাইড্রোজেন লাগালে ভাই বেনজিনই থাকবে, ঠিক আছে। চল তিনখানা স্ট্রাকচার রাখলাম, তোকে কোশ্চেনটা বলা হয়েছে ভাই তিনখানায় কোথায় বেনজিনের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি, রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেশি, মাথা খাটিয়ে ভাব দেখি কোথায় বেশি হবে কোথায় কম হবে। ইলেকট্রন ডেন্সিটির অর্ডার কী হবে, বা একই কোশ্চেন অর্ডার কী হবে, ঠিক আছে। অর্ডার কোথায় কী হবে, কোথায় বেশি হবে কোথায় কম হবে, মাথা কাটিয়ে ভাব। বা অর্ডার কী হবে বলো, অর্ডার, এদের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি অর্ডার কোথায় বেশি কোথায় কম। অর্ডার কী হবে বলতো? অর্ডার কী হবে বল, এক না কাজ করে দে, নাম্বারিং করে দে, এ বি সি, এটা এ, ওটা বি, ওটা সি, কী হবে বল অর্ডার কী হবে? বেনজিন রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটির অর্ডার এ গ্রেটার দেন সি গ্রেটার দেন বি। আচ্ছা, যখন এই ধরনের কোশ্চেন না তোর ইউজুয়ালি ক্লাস 11-এ আসে না, বা অর্ডার রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি জিজ্ঞেস করবে না, ক্লাস 12-এ গিয়ে করবে, রিয়াকশনের রেট কী হবে সেগুলো ক্লাস 12-এ হবে, ক্লাস 11-এ কোনো কোনো স্কুলে দেয়। যাই হোক, আমাকে রিংয়ের ইলেকট্রন ডেন্সিটি বার করাটা খুব দরকার। ফার্স্ট কেসে আমি দেখি কোন গ্রুপের কী কী এফেক্ট আছে, শুরু করা যাক। ওইচ ভাই, আমি দেখবো আর এফেক্ট ফার্স্টে, তারপর আই এফেক্টটাও আজকে শিখেছি, আই এফেক্টটা দেখবো। ওইচের আর এফেক্ট কোনটা আছে, প্লাস আর না মাইনাস আর? প্লাস আর, তাহলে ওইচের আছে প্লাস আর, লিখছি আমি মানে তুই আর কি। সিএনের কি আছে, প্লাস আর না মাইনাস আর? মাইনাস আর। বেনজিনে তো ভাই কেউ নেই ওরা। ওইচের আমাকে বলতো ওইচের কি হবে, মাইনাস আই আছে না প্লাস আই আছে? ওইচের মাইনাস আই আছে না প্লাস আই আছে? খাতার পাতা উল্টে দেখে না একটু, মাইনাস আই প্লাস আইটা দেখলে তুই বার করতে পারবি নিচে। ওইচের প্লাস আই আছে না মাইনাস আই আছে? ওইচের প্লাস আই আছে না মাইনাস আই আছে? ফিস ফিস করে বললে ভাই আমি শুনতে পাবো না, ভূতের গল্প তো বলছিস না কানে কানে। ওইচের প্লাস আই আছে না মাইনাস আই আছে? মাইনাস আই। কেন? কারণ লেখাই আছে ভাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ওয়ালা, তাহলে ওইচের আছে হচ্ছে মাইনাস আই এফেক্ট।
সিএন এর কোন এফেক্ট আছে, প্লাস আই না মাইনাস আই? সিএন এর কোন এফেক্ট আছে, প্লাস আই না মাইনাস আই? খাতার পাতা উল্টে দেখে নে, প্লাস আই মাইনাস আই যেখানে লেখা ছিল দেখলেই তুই বুঝে যাবি। সিএন এর কোন এফেক্ট আছে, প্লাস আই না মাইনাস আই? সিএন আছে হচ্ছে মাইনাস আই, কারণ কি নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ, তাহলে এর হচ্ছে মাইনাস আই এফেক্ট। আমি র্যান্ডমলি অন্ধকারে তো ঢিল ছুটছি না ভাই। সিএন নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ, যে গ্রুপের মধ্যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে ওর আমার কি আছে, মাইনাস আই এফেক্ট লেখাই ছিল, তাহলে এটা হচ্ছে মাইনাস আই এফেক্ট। এবার একটু দেখি এখানে ফার্স্ট কেসটা আমার হয়ে গেছে ভাই, অর্ডার আমি বুঝে গেছি, মানে কার কি এফেক্ট আছে ওটা আমার বোঝা হয়ে গেছিলো, 1 সেকেন্ড লেগেছিল বুঝতে, প্লাস আই মাইনাস আই। তো এবার দেখবো মাইনাস আই তো হয়ে গেছে, এখানে দেখ প্লাস আর এর থ্রুতে ওইচ রিংয়ের মধ্যে ইলেকট্রন পাঠায়, আবার মাইনাস আই এর থ্রুতে টেনেও নেয়। ওইচ প্লাস আর এর থ্রুতে ভাই রিংয়ের মধ্যে রেজোনেন্স করে ইলেকট্রন পাঠায়, আমি দেখেছি ভাই কীরকম করে স্ট্রাকচার করে পাঠায়। আর মাইনাস আই এর থ্রুতে মানে ইন্ডাকটিভ এফেক্টের থ্রুতে সিগমা বন্ড একটু নিজের দিকে টেনেও নেয়, সিগমা বন্ডের ইলেকট্রন ক্লাউড। এখন জিতবে কে ভাই? আমাদের সিলেবাসে একমাত্র হ্যালোজেন বাদ দিয়ে সব কেসে রেজোনেন্স গ্রেটার দ্যান ইন্ডাকটিভ এফেক্ট আছে, ঠিক আছে? আমাদের সিলেবাসে একমাত্র হ্যালোজেন বাদ দিয়ে প্রত্যেকটা কেসে রেজোনেন্স গ্রেটার দ্যান ইন্ডাকটিভ এফেক্ট আছে। তাহলে আমাদের সিলেবাসের প্রত্যেকটা কেসে হচ্ছে আর এফেক্ট গ্রেটার দ্যান আই এফেক্ট, হ্যালোজেন বাদ দিয়ে। মনে থাকবে কথাটা 6 মাস পরে, দারুণ ব্যাপার ভাই। তাহলে হ্যালোজেন বাদ দিয়ে আমাদের সিলেবাসে প্রত্যেকটা কেসে আছে আর এফেক্ট গ্রেটার দ্যান আই এফেক্ট। ওকে চল, তাহলে এখানে আমার কি হলো, প্লাস আর গ্রেটার দ্যান মাইনাস আই। অবভিয়াসলি আমাদের সিলেবাসে হ্যালোজেন বাদ দিয়ে সব কটাতেই এটাই হবে, মানে আর গ্রেটার দ্যান আই হবে। সেকেন্ড কেস, তাহলে এখানে কি বুঝলাম ভাই, রিংয়ের মধ্যে এখানে ইলেকট্রন ডেন্সিটি বাড়বে কারণ আর এফেক্টটা আমার বেশি হয়, বুঝলাম। সেকেন্ড কেসে আমার কি হচ্ছে, মাইনাস আরও আছে মাইনাস আইও আছে, ভাই মাইনাস আর এর থ্রুতেও টানে আবার মাইনাস আই এর থ্রুতেও টানে, তাহলে তো আমার এখানে অর্ডার গ্রেটার দ্যান লেস দ্যান দেখার কোনো দরকারই নেই। আরও টানছে আইও টানছে, তো দুজনে মিলে যদি টানে আমি আর গ্রেটার দ্যান লেস দ্যান দেখে করবোটা কি? আলটিমেটলি তো টানছে ভাই দুজনে মিলে। এখানে দেখেছিলাম কেন অর্ডারটা, তার কারণ একজন টানছিল একজন ঠেলছিল, ওই জন্য আমার দেখতে হয়েছিল কোনটা বেশি কোনটা কম, তো কমন সেন্স ভাই ওই জন্য আমি দেখেছিলাম। 3 নাম্বার কাছে তো কেউ নেই ভাই, বেনজিন একা পড়ে আছে, তাহলে তিনটের মধ্যে রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেড়েছে কোথায় সবচেয়ে বেশি, একের কেসটাতে আমার সবচেয়ে বেশি বেড়েছে। তারপরে কোথায় আছে ভাই বেনজিন, ও তো নর্মাল বসে আছে ওর মতন। তারপরে আমার কি হলো, মাঝেরটা, কারণ মাঝেরটা সবচেয়ে বেশি কমে গেছে, মাইনাস আর এর থ্রুতেও টেনেছে মাইনাস আই এর থ্রুতেও টেনেছে, তাহলে আমার অর্ডারটা কি হলো, এ গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান বি। তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে ফ্রাইডেতে। টাইমিংটা হচ্ছে সকালবেলা আর দুপুরবেলা যেরকম পোলের রেসপন্স হচ্ছে সেই মতন, ঠিক আছে?